নমস্কার বন্ধুরা, ফিরে এলাম নতুন কিছু প্রশ্নের জবাব নিয়ে। তো জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় গুরু, জয় বজরংবলী, জয় শ্রীরাম, জয় শিব শম্ভু। আজ আমি একটা নতুন ভিডিও শুরু করতে যাচ্ছি। তো তারা মহেশ্বরী দেবীর সেবিকা আমাকে প্রশ্ন রেখেছে, কালী কে? তা সেটা না লিখেছে কালী কিসের দেবী। প্রথম প্রশ্নের উত্তর হলো, কালী হচ্ছে দশম মহাবিদ্যার প্রথম রূপ হচ্ছে মা কালী। কাল আর সময়কে নিয়ন্ত্রণ করে এই কালী। ওনার বাহন হচ্ছে চেলা, মানে বিছে, যেটা বাম পায়ে অবস্থান করে। ঠিক আছে, এবার তুমি কোন কালীর কথা বলছো? সর্বকালীর উত্তর আমার কাছে নেই, তবে তুমি কালীর উত্তরটা দিলাম। আর একটা কালী আছে, সেটা হচ্ছে তারামা। তিনি হচ্ছেন দশম মহাবিদ্যার তৃতীয় রূপ। আর একটা আছে কালী, যেটাকে আমি জানি, সেটা হচ্ছে নবদুর্গার সপ্তম রূপ। ঠিক আছে, আর কৃষ্ণকালী কথা আমি তো বলেই দিয়েছি আগের ভিডিওয়, বোঝাতে পেরেছি কি? এবার তোমার তারা মহেশ্বরীর কোন রূপ, এটা কিন্তু আমি জানি না। শিব শ্যামার কোন রূপ, এ আমি জানি না। এটা না হয় তোমরাই বুঝিয়ে দিও, শুনে নেব। ঠিক আছে, আসলাম 2 নম্বরে, বুড়ো বয়সে ভীমরতি। কিন্তু বুড়ো হয়ে গেছি, ভীমরতি এখনো ধরেনি। ঠিক আছে, তো যদি কারণ মনে হয় আমার ভীমরতি ধরেছে, তো ধরেছে, কি যায় আসে, তাই না? আর ছোড়াছুড়িদের, যারা ছোড়াছুড়ি, তাদের তো ভীমরতি আসে না, তাদের আসে ভুজরুকি, ছলচাতুরি, যেটা চলছে। বোঝাতে পারলাম? 3 নাম্বার, শ্যামার পেছনে পড়ে থাকো কেন? শ্যামার পেছনটা খুব মিষ্টি, তাই ওর পেছনে পড়ে থাকি। যেমন আমার পেছনটা মিষ্টি, তুমি পড়ে আছো। ঠিক আছে, তুমিও তো আমার পেছনে পড়ে আছো। অর্থাৎ যাদের যাদের পেছনগুলো মিষ্টি, সবাই তার পেছনে পড়ে থাকে। সামনাসামনি এসে সবাই লড়াই করে না, প্রতিবাদ কেমন হয় জানো? সামনাসামনি। বুঝতে পেরেছ? 4 নাম্বার, লজ্জা শরম তো কিছু নেই, তাই শ্যামার পিছনে পড়ে আছে। লজ্জা ঘৃণা ভয় 3 থাকতে নয়। লজ্জা ঘৃণা যে ত্যাগ করতে পারবে, সেই ঈশ্বরের দেখা পায়। দেখেছ তো নাগা সাধুদের, হয়তো দেখা আছে। নাগা সাধুদের লজ্জাও নেই, ঘৃণাও নেই, ভয়ও নেই, সংসারও নেই, সব কিছু ত্যাগ করেছে, তবে তারা নাগা সাধু হয়েছে। ঠিক আছে, তবেই তারা মহাকালের দর্শনও পেয়েছে। আর তাদের দর্শন করতে আমাদের মতো মানুষ ছুটে বেড়াচ্ছে। ঠিক আছে, তাই লজ্জা ঘৃণা ভয় 3 থাকতে নয়। তো লজ্জা যেমন আমার নেই, তো আমার তো মনে হচ্ছে আমার থেকে বেশি তোমাদের নেই লজ্জা। তাই বারবার ঘুরে আমার চ্যানেলেই চলে আসো, কমেন্ট করো। কিন্তু খুব ভালো, কমেন্ট না করলে উত্তরগুলো দিই কী করে, ভিডিওটা বানাই কী করে? চালিয়ে যাও। ঠিক আছে। 5 নাম্বার, আপনি যা পারেন সেটা করুন, আমরা মঙ্গলার যেটা পারি সেটা করব।
করো। আমি কে? মঙ্গলাকে ঠেকাবার, অর্থাৎ মঙ্গলা মাকে ঠেকাবার আমি কে? আমি এক কোনায় পড়ে থাকি। হাজার হাজার ভক্ত যেখানে যায় তারা বুঝবে, আইন বুঝবে, কানুন বুঝবে, আর পড়ে রইল কৃষ্ণকালী মা। প্রকৃত যদি উনি ওনার ভক্ত হন তাহলে তিনি বুঝে নেবেন। আর যদি ওনার ভিতরে সত্যি কোনো ছলচাতুরি থেকে থাকে তাহলে তো ওনার সাজা পেতেই হবে। এর জন্যে আমরা তো কেউ না, বিশেষ করে আমি কেউ না। ঠিক আছে, শুনতে থাকো, বলতেই আছি, প্রতিটা কমেন্টের উত্তর দিচ্ছি। 6 নম্বর, শ্যামা কি আপনার চ্যানেলে কোনো দিন গেছে? আপনাকে কিছু বলেছে? অবশ্যই চরিত্র নিয়েও কথা বলে দিয়েছে। তো একটা জিনিস জানো, কেউ যদি 1 আঙুল দেখায়, আমার 2টো আঙুল আছে, কাজেই 1টা আঙুল দেখালে 2টো তো দেখতেই হবে, এটাই তো নিয়ম, তাই না? যেমন তোমরা করছো। তোমরা কি কাউকে ছেড়ে কথা বলছো? মঙ্গলমার কথা বলি। মঙ্গলামার পিছনে উঠে পড়ে প্রতিদিন লেগে রয়েছে তোমার শ্যামা দিদি, এবং যারা যারা মঙ্গলা মায়ের হয়ে কথা বলছে সবার পেছনে লেগে রয়েছে। কারোর দাঁত নিয়ে, কারো চুল খাটো, দাঁত ফোগলা, কেউ তুতলি, হ্যাঁ, কারো চোখে কালি, হ্যাঁ, কারো স্বামী নখ চেবায়, কি না বলছে প্রত্যেকে তুলে। কোনো অপরাধ নেই বলো? তারা যখন বলছে অপরাধ তাদের, তো বেশ, তো তোমরা চালিয়ে যাও। যার মুখ আছে সে প্রতিবাদ করবে। তোমরা শুধু প্রতিবাদী তো নয়, সবাই প্রতিবাদ করতে জানে। সবাই কি বোবা যে কেউ কিচ্ছু বলবে না, শুধু শুনতেই থাকবে চ্যানেলটা ভাইরাল করার আশায়? তা তো হয় না মামনি, এটা কি সম্ভব? মঙ্গলা মা ভাইরাল হচ্ছে, ওটাই তো তোমাদের জ্বলন। ইউটিউব থেকে টাকা পাবে, পাচ্ছে, ভক্তরা যাচ্ছে, তারা দিচ্ছে। যাও না ভক্তদের কাছে, প্রত্যেকটা ভক্তকে আঁচল টেনে ধরে বলো এখানে যাবে না, সব শিবশ্যামা মায়ের কাছে চলে এসো। এতই তো বলছে জীবন্ত জাগ্রত মা এখানে মল্লিকপুরে, তো লোক যাচ্ছে না কেন? কেন যাচ্ছে না? হ্যাঁ, যেতে তো পারে। কে বারণ করেছে? কে ধরে রেখেছে যে তোমরা মল্লিকপুর যেও না? কে বলছে যে যাও মঙ্গলা মায়ের কাছে? কেউ তো বলিনি। যাদের মন চাইছে তারা দূর দূরান্ত থেকে ছুটে ছুটে চলে আসছে। কিসের জন্য আসছে? নিশ্চয়ই তো কোনো ব্যাপার, তাই না? সেই ব্যাপারটাকেই খুঁজে বের করো, সব বুঝতে পারবে। ঠিক আছে? আর মঙ্গলা মায়ের পিছনে লড়বে বলছো, লড়ো, যত খুশি লড়ো, ডান্ডা নিয়ে লড়ো। আমার ঘন্টা, ঠিক আছে? ঠেকানোর মালিককে সেই ঠেকাবে। যদি অপরাধ করে সাজা পাবে। তবু আমি বলবো জয় কৃষ্ণ কালী মায়ের জয়। ভোলা মহেশ্বর আমাকে সাজা দিয়েছে, আমাকে অবশ্যই। আমি পাপ করেছিলাম, তার সাজা আমি 5 বছর ভুগেছি। ঠিক আছে, পাপ তো আমি করেছিলাম। আমি পুণ্যবতী তোমাদের মতো নই। ঠিক আছে? তোমরা অতি সতী, অতি পবিত্র, আর তোমাদের জীবনে কোনো পাপ টাপ নেই। তোমরা মিথ্যে কথা বলো না। ঠিক আছে? তাই ঈশ্বর তোমাদের ভালো রাখুক। ঠিক আছে? তবে হিংসা যে সবথেকে মহাপাপ,
এটা একবার জেনে রেখেও। হ্যাঁ, রাবণ সে ছাড়া পায়নি, দুর্যোধন সে ছাড়া পায়নি। আরে তো মানুষ, তাই না? ছাড়া পাবে? অপেক্ষা করো বাবা, সময় আসতে দাও, তবেই তো বুঝবে। লড়ছো, আমাকে যদি ভোলা মহেশ্বর সাজা দিতে পারে তোমার হিসাবে পাপের সাজা, তো মঙ্গলা মায়ের কাছে তোমাদের দৌড়ে কেন সাজা দিতে যেতে হবে? এটা তো কৃষ্ণকালী মা, ওখানেও তো ভোলা মহেশ্বর, গোবিন্দ সব আছে, ওনারা কেন সাজা দিচ্ছে না? হাজার হাজার ভক্তরা, তারা কেন সাজা দিচ্ছে না? দিতে তো পারে। এখান থেকে ছুটে তোমাদের এই চুনোপুটি 2-4 জন যেতে হবে? জানি না, তোমাদের তো আমি করে রাখি, তোমরা তো চুনোপুটি, ঘেন্না হয় তোমাদের দেখলে, থু ফেলতে ইচ্ছা করে। তোমার চ্যানেলটা আমি ঢুকে দেখেছি, তোমার মুখে আমার থু দিতে ইচ্ছা করে। অসভ্য, তোমাদের ভিতরে কোনো সভ্যতার কোনো লক্ষণই নেই। তোমার শ্যামা দিদি সূর্যকান্তকে দিয়ে আমাকে কমেন্ট করিয়েছিল, ঠিক আছে? একদিন ভিডিও করেছিলাম, সূর্যকান্ত কিন্তু ওর লজ্জা আছে, ভালো ছেলে, তাই কথাটা বুঝেছে, তাই সূর্যকান্ত কিন্তু আমার চ্যানেলে আর কোনো দিন আসেনি। তাই আমি ওকে নিয়ে আর কোনো কথাও বলি না, কারণ যে বোঝার সে অল্প কথাই বোঝে, ও বুঝে গেছে। আর আমার চ্যানেলে কোনো দিন কমেন্ট করিনি। ভালো ছেলে, ভালো থাক, খুশি থাক, ঠিক আছে? ও যাকে, ও তো মঙ্গলা মাকে নিয়ে বলে, কই ওর নামে আমি বলতে যাই না কেন বলো তো? ও তো আমাকে নিয়ে কিছু বলে না, তা আমি কেন ওকে নিয়ে বলতে যাব? কোনো দরকার নেই। মঙ্গলা মাকে নিয়ে বলছে, মঙ্গলা মার যদি সত্যি কৃষ্ণকালী মায়ের সেবিকা হয় তাহলে ও ঠেকিয়ে নেবে, ওই ঠেকাবে, আমি কেন এখান থেকে ঠেকাতে যাব? যে যা পারছে বলে যাক না, কি যায় আসে, তাই না? তো ভিডিওটা এখানেই শেষ করছি, আর বাড়াবো না। নতুন করে কমেন্টের আশায় রইলাম, উত্তর তো দিতে হবে। আর তারা মহেশ্বরী, তোমার কাছে জিজ্ঞাসা করছি, তোমার এই তারা মহেশ্বরীর যে মা কালী, এর মাহাত্ম্যটা কি? এর জন্ম কিভাবে হলো? দয়া করে একটু সব দর্শক বন্ধুদের জানিয়ে দিও তো, সবাই শোনার আশায় রইল, ঠিক আছে? এটা তো আমাদেরও শোনার দরকার। লাস্ট একটা কথা বলি, ভালো করে, কান যদি পরিষ্কার না থাকে শ্যামার কাছে যাও, প্রদীপে তেল দিয়ে তোমার কানটা পরিষ্কার করে দিই। আবারও শোনো, মঙ্গলাকে তোমরা ঠেটিং দেবে না, তোমরা ওখানে বিচার করতে যাচ্ছ নাকি ওর সব বন্ধ করতে যাচ্ছ, তোমাদের ব্যাপার। তোমার দলে তো আমি নেই, তোমাদের দলে নেই, মঙ্গলা মায়েরও দলে আমি নেই, মঙ্গলা মায়ের ভক্ত আমি না, কৃষ্ণ কালী মায়ের ভক্ত। ভালো করে কান খুলে শোনো, কিন্তু কমেন্ট লিখবে যখন ঠিক করে লিখবে, পারলে লিখবে, না পারলে না। বানান ভুল করে ওইভাবে লিখবে না, যার কোনো মানে হয় না, ঠিক আছে? পরিষ্কার বাংলা তো এখনও বোঝো না, কমেন্ট করতে এসছো ছুটে। তো কথাগুলো শোনো, মঙ্গলা মা যদি ত্রিশূলে পা দিয়ে থাকে, অপরাধ করেছে, ভোলা মহেশ্বরের ত্রিশূল, এতে পা দেওয়া আমাদের মতন একটা পাপি তাপি মানুষের হিম্মত হয় কি করে? বিশাল অপরাধ, ঠিক আছে? এতে আমি মঙ্গলা মায়ের সাপোর্টার না, ত্রিশূলে পা দেওয়ার ব্যাপারে আমি সাপোর্টার না। কেননা ত্রিশূলে পা দেওয়ার অধিকার, পা দেওয়া কি,
অপবিত্র অবস্থায় ধরার অধিকার কারণ নেই, এটা অপরাধ। মঙ্গলামার দ্বিতীয় অপরাধ, অসহস অবস্থায় মায়ের পুজো দেওয়া, এটা মঙ্গলা মায়ের অপরাধ। আর একটা কথা, মঙ্গলা মায়ের ভিডিও আমি দেখেছি, যে বলছে এটো পায়েস খাওয়ায়, মিথ্যে কথা। পায়েসটা মায়ের মুখে দিচ্ছিল, মুখে দেওয়ার পরে ওই হাত ঘুরে ওনার দিকে উনি নিয়েছে না মা ঠেলে দিয়েছে আমি জানি না, হাতটা ঘুরে যায়। এবার নিজে ঘুরিয়েছে না সত্যি সত্যি মা ঘুরিয়ে দিয়েছে, আমি তো অন্তর্যামী না, তোমাদের মতন ভবিষ্যৎবাণী জানি না, অন্তর্যামীও না, তাই জানি না। পায়েসটা নিজে খেয়েছিল, কিন্তু ওর থেকে তুলে দ্বিতীয়বার মায়ের মুখে দেয়নি। ভালো করে ভিডিওটা দেখো, তাহলে বুঝতে পারবে এঁঠো পায়েস খাওয়াইনি। মায়ের মুখে দিয়ে হাতটা ঘুরিয়ে নিজের মুখে নিয়ে নিজে খেয়েছিল, কিন্তু পরবর্তীতে ওই হাতে আর আমি মায়ের মুখে দিতে দেখিনি। এখন আমি জানি না আমার চোখের ভুল না তোমাদের কথা ঠিক। ভিডিওটা একবার আবার খুলে দেখে নিও। জয় কৃষ্ণকালী মায়ের জয়। আর ও ভুলে গেছি, তুমি বলেছ মঙ্গলা মাকে বিশ্বাস, এই মঙ্গলা মাকে বিশ্বাস করি না, কৃষ্ণকালী মাকে বিশ্বাস করি। অবশ্যই মানুষকে বিশ্বাস করা যায় না, একদম ঠিক। আমিও তো শিবশ্যামা মাকে বিশ্বাস করি, ভণ্ড সেবিকাকে নয়, ওই শ্যামাকে না, তারা মহেশ্বরীকে আমি বিশ্বাস করি, মা মনসাকে বিশ্বাস করি, তোমার মতন ভুজরুকিয়াওয়ালাকে না, ঠিক আছে? তোমার মতো ভণ্ডামি মহিলাকে নয়, বুঝতে পেরেছ তো? আমি কিন্তু সবাইকে বিশ্বাস করি, তাদের জয় জয়কার করি, তাদের প্রণাম করি, তাদের আমার মাথায় রাখি, কিন্তু এই তুচ্ছ চুনোপুটিদের না, বুঝতে পেরেছ? বাংলা ভাষায় বলেছি, কিন্তু আমি আবার তামিল ফামিল জানি না। যেমন শ্যামা জানে মা কালী নাকি সর্বভাষায় কথা বলতে পারে, তা জানি না, ঈশ্বর না করুক কোনো দিন ওনার কাছে কোনো বিদেশি লোক এসে পড়ে, তামিল তেলেগু, ঠিক আছে, এসব এসে যদি পড়ে, জানি না মা সেদিন কি বুঝতে পারবেন কি পারবে না। যা হোক, যেটা হবে ভালোই হবে। জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় গুরু, জয় বজরংবলী, জয় শ্রীরাম, জয় ভোলা মহেশ্বর, জয় শিব শম্ভু।